আপনারা ৩৬ বছর ফেল করেছেন বলে ৩৬ দিনের আন্দোলন সফল হয়েছে। এই সংবিধান আপনাকে প্রোটেকশনটা দিতে পারেনি। তাহলে আজকে যখন ছাত্ররা বলছে কি কারণে ছাত্ররা গাত্রদাহের শিকার হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। কেন আপনাদের এই কথাগুলো, আমি কালকে এক বিএনপির বর্ষিয়ান নেতার সাথে একটা আলোচনায় আমি ছিলাম, আমি তাদের কথা হতবাক হয়ে যাই যে তারা কি বলেন, তারা কি ইতিহাস আমাদেরকে গেলাতে চান। তারা বলছেন যে আমরা ৭২ সংবিধান বিরোধিতা করি, এই জন্য আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা নাকি বাংলাদেশের ইতিহাসকে স্বীকার করি না। অথচ তিনি নিজে ৯০-এর ছাত্র আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্র নেতা ছিলেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনারা যে ৩ জোটের রূপরেখা দিলেন রাজনৈতিক দলগুলো, এই ৩ জোটের রূপরেখাগুলো বাস্তবায়ন হলো না কেন? তখন তো আপনারা বলেছিলেন মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করা যাবে না। কারণ মৌলিক অধিকার বিরোধী আইন বাংলাদেশে হলো কেন এরপরে? আপনারা বলেছিলেন সুষ্ঠু নির্বাচনের বাইরে একদিনও কেউ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে কিভাবে এরকম? আপনারা নিজেরা ৯২ সালে মাগুরা উপনির্বাচন করলেন প্রশ্নবিদ্ধ, ৯৫ সালে আপনারা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করলেন, আওয়ামী লীগ সরকার ৩টা এরকম নির্বাচন করলো। কিভাবে এটা ঘটতে পারলো? এই গণঅভ্যুত্থানের পরে এটা ঘটতে পারলো। তার কারণ হচ্ছে তারা একটা গণঅভ্যুত্থানকে সাংবিধানিক ধারাবাহিকতার নামে একটা আবারও রেজিম চেঞ্জে পাঠিয়ে দিয়েছে। এবং খেয়াল করে দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা, আরিফ আদিবকে আমি ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে তুলে এনেছেন, যে এই রাজনৈতিক দলগুলো যারা অষ্টপ্রহর আমাদেরকে জ্ঞান দেয় যে আমরা রাজনীতি বুঝি না, তারা মহা রাজনীতি বুঝে, তারা এরশাদকে, যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে, সেই এরশাদকে তারা শেষ দিন, মৃত্যু শেষ দিন পর্যন্ত রাজনীতি করতে দিয়েছে। এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা, শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক, জনগণ নাকি সিদ্ধান্ত নিবে। এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না, জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আরে ভাই, এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি? ৫ অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগ একটা পলাতক দল, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারা এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট। সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্যে দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না। আমাদেরকে রাজনীতি শেখাতে আসবেন না। আপনারা ৩৬ বছর ফেল করেছেন বলে ৩৬ দিনের আন্দোলন সফল হয়েছে। সুতরাং আমি দ্বিতীয় কথা বলবো যে ২১শে ফেব্রুয়ারি আজকের এই, সুতরাং আমাদেরকে ৩৬ বছর এই বর্ষিয়ান রাজনীতিবিদ এইসবের সবক দিবেন না দয়া করে। আমরা আপনাদেরকে রেসপেক্ট করি, কিন্তু সবক দিতে আসবেন না। এই ছাত্র নেতাদের আপনারা কেন ভয় পান আমরা বুঝতে পারি। আপনারা ভয় পান, তার কারণ হচ্ছে তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার, তারা ইতিহাস করেছে, তারা খোঁজ নিয়ে দেখেন। এই ৫ তারিখের আগে এই নাহিদকে আপনারা এই পত্রিকাওয়ালারা চিনতেন না। আপনারা জিজ্ঞেস করেছেন নাহিদ কি জঙ্গি নাকি, এটা আমাদেরকে প্রমাণ দিতে হয়েছে, সার্টিফিকেট দিতে হয়েছে না নাহিদ জঙ্গি না, মাহফুজ জঙ্গি না। আপনারা খোঁজ দেন নাই। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকের মধ্যে তারা বসে বসে এই বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, আপনারা একটা খোঁজ দেন নাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করছে, বাংলাদেশের ইতিহাস নিয়ে পড়ছে, এই খোঁজ আপনাদের কাছে নাই। সারা বাংলাদেশের মানুষের ছাত্রদেরকে আপনারা কিভাবে চিনবেন? চিনতে পারবেন না। তো এই যে দ্বিতীয় কথা হচ্ছে ২১শে ফেব্রুয়ারির আরেকটা তাৎপর্য হচ্ছে আমাদের সামনে এখন, যে তখনও কিন্তু উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে চাকরিগুলোকে কুক্ষিগত করার একটা পরিকল্পনা ছিল। যে কারণে যে কথাটা বলা হয় না, শুধু কিন্তু ৫২ ভাষা আন্দোলনের ছাত্ররা কিন্তু শুধু ওই দিন জীবন দেয় না, বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে। কোথাও আপনি এটা ডকুমেন্টেশন পাবেন না। বুড়িগঙ্গার মাঝি, কি কারণে বুড়িগঙ্গার মাঝি এসে এখানে জীবন দিয়েছে বলেন তো? কারণ সে চায় না তার ছেলেটাও মাঝি হোক। আমাকে বিএনপির নেতা বলতেছেন যে রিক্সাওয়ালা কি কোটা বুঝে? রিক্সাওয়ালা আপনার চেয়ে ভালো কোটা বুঝে। জুলাই মাসে এখানে ভাইরাল ভিডিও আছে, দেখেন। রিক্সাওয়ালা বলেছে যে আমি রিক্সাওয়ালা, আমার ছেলেও কি রিক্সাওয়ালা থাকবে নাকি? এখানে আমরা কোটা থাকতে দিব না। রিক্সাওয়ালা আপনার চেয়ে বেশি কোটা বুঝে, এবং আপনারা খালি বুঝেন নির্বাচনী একমাত্র আন্দোলন, আর কোনো বাকি আন্দোলন। চাকরির ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা লুটপাট ছাড়া, পাচার ছাড়া দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে। আর আওয়ামী লীগের কথা তো বলাই বাহুল্য, পুরো দেশটা ছিবড়া বানিয়ে তারা এখন পালিয়ে গেছে। আপনারা পাচার ছাড়া, দুর্নীতি ছাড়া বাংলাদেশে আর কিছু উপহার দিতে পারেন নাই। আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের তরুণরা কিভাবে, তারা কি করে তারা খাবে? তারা কি চাকরি করবে না? ঠিক আছে, চাকরি সবার চাকরি করতে হবে না, তাহলে আপনি তাকে উদ্যোক্তার কোনো ইনসেন্টিভ দিচ্ছেন? কোনো ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে। তাহলে তারা চাকরি আন্দোলন করবে না? আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছিয়ে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতায় এসে আমাদের সাথে জুলুম করবেন? এই কারণে আপনাদের নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ সাড়া দেয় না। এই কারণে আপনারা ৭ জানুয়ারিতে ফেল করছেন। স্বীকার করেন আপনারা কেন ৭ জানুয়ারির আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি, আপনারা তো দামি আন্দোলন করেছেন। আপনারা দামি আন্দোলন করেছেন যে স্যাংশন দিবে আমেরিকা, এবং সেই স্যাংশনের ইয়েতে এখানে আওয়ামী লীগ করে যাবে, তারপর সুষ্ঠু নির্বাচন হবে। এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে ঢাকা শহরের মানুষজনরা আমাদের কেচি গেট খুলে দেয়নি, আমাদের নেতাকর্মীরা দৌড় খাইছে, এবং ঢাকা শহরের মানুষের এত খারাপ যে তারা আসলে আমাদেরকে কেচি গেট খুলে দেয়নি। দিবে না তো আপনাদেরকে কেচি গেট খুলে, কারণ আপনারা তো তার জন্য আন্দোলন করতেছেন না। তাহলে জুলাই মাসে অপরিচিত ছাত্ররা যখন রাস্তায় ডাকলো, মানুষজনকে, জনগণকে ডাকলো, এই ছাত্রনেতা আসিফ 2 দিনের ছেলে, তাকে কেউ চিনতো?
সে যখন ডাকলো যে ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় এসে জনতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন রাস্তায় নামছে, একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। 36 বছরের বর্ষিয়ান রাজনীতিবিদ, একটু বোঝার চেষ্টা করেন পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। 36 বছর আর 36 দিনের পার্থক্য এখানেই। এই 36 দিনকে অবজ্ঞা করে আপনারা রাজনীতি করবেন? আমাদেরকে আর মহড়া দেখায়েন না। ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনাদের ছাত্র সংগঠনগুলা আজকে যে ধরনের সন্ত্রাস করতেছে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটার আগে ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসে অভ্যুত্থান ঘটেছে। ছাত্রলীগকে আগে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। সেরকম পরিণতির দিকে আপনারা যায়েন না দয়া করে। আপনারা ছাত্র সমাজকে কোনো ধরনের হুঙ্কার দিয়ে এখানে রাজনীতি করতে পারবেন না। আপনি ছাত্র দল হন, ছাত্র শিবির হন, অন্য যে হন, ছাত্র সমাজের গায়ে একটা ফুলের টোকা দিয়ে এখানে কোনো ধরনের রাজনীতি আপনি করতে পারবেন না, এটা পরিষ্কার। এখনো হুঁশ আছে। আপনারা কিন্তু আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না, কারণ আওয়ামী লীগ হচ্ছে অত্যাচারের একটা সিলিং। ওই সিলিং আর আপনারা পৌঁছাতে পারবেন না। এর চেয়ে দুর্বল হবেন, এর চেয়ে দুর্বল হয়ে কিন্তু পারবেন না। ফু দিয়ে উড়িয়ে দেবে বাংলাদেশের জনগণ, ফু দিয়ে উড়িয়ে দেবে আপনাদেরকে বাংলাদেশের জনগণ। সুতরাং যদি রাজনীতি করতে হয়, জনগণের অধীন থেকে রাজনীতি করেন। জনগণকে হুঁশিয়ার করবেন না, জনগণের অত্যাচার করবেন না, জনগণকে কোনো ধরনের। প্রতিদিন আপনারা চাঁদাবাজি করতেছেন, প্রতিদিন। এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের নাভিশ্বাস উঠতেছে। এবং আপনারা একটা খুব ভালো মজা পাইছেন যে এখানে এই সরকারকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কাজে বাধা দিচ্ছেন, প্রক্লেমেশন করতে দিচ্ছেন না, সংবিধান করতে দিচ্ছেন না, রাষ্ট্রপতি পদত্যাগ করতে দিচ্ছেন না। অন্যদিকে দোষ সব চাপাচ্ছেন ছাত্রদের ঘাড়ে, যে ছাত্রদের কারণে এরকম হচ্ছে। আপনাদের এর চেয়ে মজার মডেল আর হয় না। নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার আগেই আপনারা আসলে ক্ষমতায় চলে গেছেন। এটা আপনাদের হুঁশ হচ্ছে না। হুঁশে আসেন এবং এটাই একমাত্র পথ যে বাংলাদেশে আগামী নির্বাচনটা, যে বৈষম্যের বিরুদ্ধে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই আন্দোলনের চাওয়াটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, যেটা আপনারা বানান নাই আপনাদের স্বার্থে। এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের অনেক সমস্যা হয়, এটা আমরা বুঝতে পারি। ওই যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো সংবিধানের মধ্যে, তো আল্লাহর পরে একমাত্র প্রধানমন্ত্রী হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর, এই যে ক্ষমতার কাঠামো, এটা আপনাদের খুব মজা লাগে, আমরা বুঝতে পারি। কিন্তু এবার আর আমরা এটা করতে দিব না। এই ছাত্র নেতারা ইতিহাস পড়েছে, তারা জানে 3 জোটের রূপরেখা কিভাবে ব্যক্ত হয়েছে, তারা জানে 72 থেকে 75 সালে কি ঘটেছে, তারা জানে কিভাবে 62 থেকে 70-এর যে সংগ্রাম, 69-এর গণঅভ্যুত্থান, এগুলোর পরবর্তীতে যে আমাদের যে একটা ন্যায্য এবং ইনসাফের সমাজ এবং রাষ্ট্র করার কথা ছিল, এটা আপনারা করতে দেন নাই। এটা এই ছাত্ররা জানে এবং এই কারণেই ছাত্রদেরকে আপনারা ভয় পান, আমরা বুঝতে পারি। 3 অগাস্টে যে এক দফা ঘোষণা করেছেন নাহিদ ইসলাম, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আপনাদের তো ইহ জনমে এই ধরনের এক দফা আপনারা শুনেন নাই। আপনারা খালি শুনছেন অমুক তুই কবে যাবি, ওই ধরনের এক দফা শুনে শুনে অভ্যস্ত। তো এই কারণে নাহিদ ইসলামদেরকে ওই যে 3 দফা, এক দফার মধ্যে যে 3টা দফা আছে, ফ্যাসিবাদের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা আপনাদের রাজনৈতিক গ্রামারের মধ্যে পড়ে না, আপনাদের রাডারে ধরা পড়ে না, আমরা বুঝতে পারি। কিন্তু এটাই বাংলাদেশের রাজনীতি।